নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে এখানে যে বক্সগুলো দেখতে পারছেন, এইগুলো কিন্তু আমার আম্মু গ্রাম থেকে আমার ভাইয়ের কাছে পাঠাইছে আমার জন্য। আমি যেহেতু অসুস্থ, বাড়িতে যাইতে পারছি না, তো আম্মু দেখেন কত কিছু রান্না করে পাঠাইছে। তো ফার্স্টে একটা টিফিন বক্স খুললাম, ওইটাতে কিন্তু গরুর গোশ রান্না ছিল, আর এখন এটাতে পায়েস রান্না করেছিল। পায়েসটা কিন্তু খুবই মজার হয়েছিল। এখানে পোলাও ভাত রান্না করছিল, তো বেরেস্তাটা দেওয়া হয়নি। আর এখানে এটা হচ্ছে গরুর ভুঁড়ি, এটাও রান্না করে দিছে। এটা আরেকটু শুকায় নিতে হবে আর কি। এখানে দেখেন বড় কাতলা মাছের ভুনা করে দিয়েছে। অনেক কিছু কিন্তু আম্মু রান্না করছে, আর সেগুলোই শেয়ার করছি। এখানে সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের মাথা রান্না, যেহেতু আমার কাছে সজনে ডাঁটাটা খুবই ভালো লাগে। এখানে রান্না করেছিল কাতলা মাছ দিয়ে আলু আর টমেটো রান্না। এখানে শাকভাজিটাও কিন্তু আমার অনেক ফেভারিট। আর এখানে যে রান্নাগুলো আছে আমার পছন্দের সব রান্নাবান্না। এখানে ছিল কচু শাক ঘন্ট, আর এটাতে ছিল কিন্তু কবুতরের যে ছোট বাচ্চা, সেই বাচ্চা কিন্তু রান্না করে দিয়েছিল। যেহেতু আমার একটু রক্ত কম শরীরে, এই জন্য ওখানে কিন্তু আলাদা করে আবার ভুঁড়ি ভাজিও করে দিয়েছিল। তো দেখেন আম্মু এত কিছু রান্না করছে, অনেক সময় লাগছে কিন্তু। যেহেতু এখানে 11টা বক্স আছে, আরও আরেকটা কিন্তু অন্য আরেকটা পলিতে দিয়েছিল, যেহেতু আর বক্স ছিল না নাকি বাসায়, এই জন্য আর কি। এখানে এটির জন্য আমি বাটিতে আলাদাভাবে ঢেলে নিয়েছি। ওইটা পুঁই শাক কালার ডাউল দিয়ে রান্না করা ছিল। তো মায়েরা কিন্তু এমনই হয়। এখানে এই জিনিসগুলো রান্না করতে কত সময় লাগছে, এই গরমের মধ্যে অনেক কষ্ট করে রান্না করছে। তো আর আম্মুও কিন্তু একটু অসুস্থ, তারপরেও এত কিছু রান্না করছে শুধুমাত্র আমার জন্য। বাসে যখন আম্মু ছিল তখন তো মজার মজার রান্না করে আমাকে দিছেই। এখন যেহেতু বাড়িতে গিয়েছে, বাড়ির থেকেও কিন্তু অনেক অনেক রান্না বান্না করে আমার জন্য পাঠায় আর কি। আসলে মেয়েদের অসুস্থতায় মায়ের অবদানটা অনেক বেশি থাকে। মা পাশে না থাকলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আমার আম্মু এখনও সুস্থভাবে আছে। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন এবং আমার জন্যও দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আশা করি ভালো লাগবে। আর কার কার আম্মু পাঠায় অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।